রাত্রি 12:30টার সময় আমার রাত জাগা পরীকে দেখো। বের কর, ঘুমোবি না যখন বের করে দে। তোমার চোখে ঘুম নেই? ঘুম নেই তোমার? ঘুম কিন্তু পেয়েছে, নাক ঘষছে, মুখ ঘষছে, তাও ঘুমোবে না। তাও ঘুমোবো না আমিও জাগবো, সাথে মাম্মাকেও জাগাবো, তাই তো? ইথানকে এই স্কুল বাসে তুলে দিয়ে এলাম। আজকে এত দেরি হয়ে গেছে, বাস এসে হর্ন দিচ্ছিল জানো। কালকে রাতে এলি একটু ঘুমোতে দেয়নি, আর এত ঝামেলা করছিল। ইথানও উঠে পড়েছে ওর আওয়াজে। প্রচণ্ড ঠান্ডা বাইরে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। গতকাল রাত্রির থেকেই মেয়েটার হঠাৎ করে কি হলো জানি না, একটুও ঘুমোতে চাইছে না। সারাক্ষণ কোল থেকে একটু নামাতে গেলেই সে কি কান্না। তাই জন্যে ঘুমটা তো একদমই হয়নি, আর এডিটও কিছুটা বাকি রয়েছে। তো মেয়েকে কোলে নিয়েই বাকি এডিটটা কমপ্লিট করে এবার ওকে একটু শুইয়ে দিয়ে যাই ঝটপট করে একটু রান্নাটা আজকে সেরে ফেলি। শীতের আমেজে যদি একটু শীতের ফুলকপি না খাই তাহলে আর কি শীতকাল শুরু হলো বলো। তাই ভাবছি আজকে যাই রান্না করব না কেন ফুলকপি তাতে একটু দেব। বাবা, ডিমটার মধ্যে কেমন দাগ হয়ে আছে দেখো। আমাকে একজন প্রশ্ন করেছিল এখানে যে কাঠের বাড়ি, তো তাতে কোনো সমস্যা হয় না বৃষ্টি হলে বা কিছু। অ্যাকচুয়ালি এখানে কাঠের বাড়িগুলো না, কাঠগুলো খুব মজবুত কাঠ, একদম শক্তপোক্ত কাঠ। আর এখানে কাঠ এতটাই বেশি, তো কাঠের জিনিস বানানোটা একটু সস্তা পড়ে, তাই বেশিরভাগ জিনিসই এখানে কাঠের। তো এক কথায় বলতে গেলে এখানে কাঠের বাড়ি হলেও খুবই নিরাপদ। মানে এখানে তো ধরো ঝড় হয় যখন, খুবই মারাত্মক হয়, তো নিরাপদ সেই আন্দাজে। আর কাঠের বাড়ির আর একটা ভালো জিনিস হচ্ছে শীতকালে ঘরটা খুব গরম রাখে, আবার গরমকালে খুব ঠান্ডা রাখে, বুঝছো? একটা ভাই বাংলাদেশ থেকে আমাকে মেসেজ করেছে, দিদি তুমি তো বলেছো যে আমেরিকাতে লাইট থাকে না, তাহলে পরে আমাকে একটুখানি বলো তোমাদের কিরকম এক্সপিরিয়েন্স ছিল প্রথমে গিয়ে। তো সেই ভাইটার জন্যে এই উত্তরটা। প্রথমে এসে আমরা কিছুদিন এক্সটেন্ডেড স্টেতে ছিলাম। তারপরে আমরা যখন অ্যাপার্টমেন্ট পাই, ফাইনালি অ্যাপার্টমেন্টে শিফট হই, তারপর তো দেখছি পুরো অন্ধকার, কোনো লাইটের অপশন নেই, কিছু নেই, শুধু বাথরুমে একটা লাইট রয়েছে আর কিচেনে একটা লাইট। কি করব? তো ওখানে তোমাদের দাদা একটা সিনিয়র ছিল, পিকে। তো সঙ্গে সঙ্গে পিকেকে কল করলাম, পিকে কি করব, এখানে তো লাইট নেই আমাদের অ্যাপার্টমেন্টে। বলছে এখানে লাইট থাকে না। তখন পিকে আমাদেরকে একটা লাইট দিয়েছিল, সেই লাইটটা নিয়ে তারপর আমাদের চললো। তো এরকম ছোট ছোট অনেক কিছু সম্মুখীন হয়েছি, যেগুলোতে আমরা একদমই অভ্যস্ত থাকি না। প্রথম যখন আমরা আমেরিকার মাটিতে পা দিই, তখন প্রচুর আশা ছিল মনে, আর তার সাথে ছিল অনেকটা ভয়। এখানকার রাস্তাঘাটে না গাড়ি বেশি চলে, মানুষ হাঁটা চলা করে একটু কম, নিউ জার্সিতে বিশেষ করে হাঁটা চলাটা একটু কম, গাড়িতেই বেশিরভাগ যায়। নিউ ইয়র্কে যেমন একটু হাঁটা চলাটা মানুষ করে, নিউ জার্সিতে সেটা অনেকটাই কম। তো রাস্তাতে কেউ হাঁটছে না। তারপর আবার আমরা এলাম মার্চ এপ্রিল করে, হ্যাঁ বেশ ঠান্ডাটা তখনও ছিল অনেকটা। যেদিন আমরা এসেছি সেদিনও আমরা স্নোফল পেয়েছিলাম প্রথম দিন। প্রচন্ড টায়ার্ড ছিলাম। তারপরেও না ইচ্ছা করছিল না গিয়ে ঘুমোই, মনে হচ্ছিল একটু বাইরেটা বেরিয়ে দেখি। চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল। তো এবার বেরিয়েছি রাস্তায়, বেরিয়ে দেখছি রাস্তায় লোক নেই, শুধু গাড়ি যাচ্ছে। ভয় লাগছে যে পুলিশ, এবার আমেরিকার পুলিশ সম্পর্কে তো আমরা সবাই একটু জানি যে এরা খুব স্ট্রিক্ট হয়। এবার ভাবছি যে রাস্তা দিয়ে হাঁটলে যদি পুলিশে ধরে, সেই ঘাসের ওপর দিয়ে 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 হেঁটে হেঁটে একটুখানি ঘুরতে গেছি, ঘুরে 5 মিনিট গিয়েই আবার চলে এসেছিলাম। তারপর তখন ছিল আবার কোভিডের সময়, যেটুকু লোক রাস্তায় দেখা যেত সেটুকুও আর দেখা যাচ্ছিল না। তো প্রথম দিন আমরা যখন আমেরিকাতে আসি, রাত্রিবেলায় আমরা খেয়েছিলাম ইন্ডিয়া থেকে নিয়ে আসা প্যাকেট ম্যাগি। সেই প্যাকেটের ম্যাগি হয় একসাথে, বেশ অনেকগুলো থাকে, ওখান থেকে ম্যাগি সেদ্ধ করে আমাদের প্রথম রাতটা আমরা কাটিয়েছি। তারপর দ্বিতীয় রাতে সৌভিকের ফ্রেন্ড পিকে আসলো, পিকে এসে আমাদেরকে বাজারে নিয়ে গেছিল। শীতকাল মানেই তো ফুলকপির স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই ভাবলাম আজকে যাই রান্না করব না কেন একটু ফুলকপি দিয়েই করব।
তাই একটু ফুলকপি দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে একটু ডিমের ঝোল করেছি, গা মাখা। আর একটু বেশি করেই করলাম যাতে 2 দিন চলে যায়। আর তার সাথে একটু ফুলকপির একদম পকোড়া। ফুলকপিটাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে বেসনের মধ্যে ডিপিং করে একটু ভেজে নিলাম। এই শীতের ফুলকপির পকোড়া খাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা। আজকে এলিকে প্রথম আমি ডিম অফার করব, জানি না ও কিরকম রিয়্যাক্ট করবে। এর আগে অবশ্য আমি ডিম দিয়েছিলাম, তবে শুধু কুসুমের অংশটা। ইথান একদম সেদ্ধ ডিম পছন্দ করে না, আমি জানি না ও খাবে কিনা। ভানু ভানু, ইয়াম 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 ইয়াম, মিমিরা এটা ইয়াম ইয়াম। আজকে প্রথম যেহেতু ওকে ডিমের হোয়াইট পোর্শনটা দিলাম, তাই আর জোর করলাম না, যেটুকু খেয়েছে তাই থাক। অনেকটা বেলা হয়ে গেছে আর আমারও খিদে পেয়ে গেছে, তাই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপির পকোড়া আর তার সাথে হচ্ছে ডিমের কষা। শফিকের অফিসের পরে বাচ্চাগুলোকে ওর কাছে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম আজকে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, উফ পা পুরো জমে গেল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।